ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ ইন বেঙ্গল.com। এসে গেছি ছিন্নমস্তা মন্দিরে, বিষ্ণুপুরের মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে। দেখুন মা ছিন্নমস্তা মন্দিরে একেবারে সামনে চলে এসেছি। মন্দিরে ঢুকবো, এখন মাকে আমরা দেখতে পাবো, কারণ শয়ান ছিল এতক্ষণ এবং এখন ঠিক এই সময় মায়ের এই যে সামনে পর্দা খুলে গেছে, মানে মাকে আমরা এখন দর্শন করতে পারবো। সামনের দৃশ্য দেখাবো, সামনে পোড়ামাটির জিনিসের প্রচুর দোকান আছে সেগুলো দেখাবো, এবং তার সাথে সাথে দলমাদল কামাল আছে সেটাও দেখাবো, কামানটাও দেখাবো। এবং আজকে মন্দিরে কিন্তু বেশ ভিড়, কারণ এখন বিষ্ণুপুর মেলা চলছে এবং বিষ্ণুপুর মেলাতে যারা আসছেন তারা কিন্তু এখানে ঠাকুর দর্শনও করে যাচ্ছেন ছিন্নমস্তা মায়ের মন্দিরে। ছিন্নমস্তা মায়ের মন্দির এটা বহু পুরনো মন্দির, বহু পুরনো, এবং আজকে আমরা ছিন্নমস্তা মন্দিরে, এই মায়ের মন্দিরে গিয়ে মাকে দেখাবো। সঙ্গে থাকতে হবে বেঙ্গল.com এর যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। এই দেখুন আমি একেবারে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। চারিদিকটা দেখুন, বহু পুরনো এই মন্দির, এবং এই পুরনো মন্দিরটা বামাখ্যাপা ও ভৈরবী মাতা রাধারানী দেবীর আদেশে তৈরি। এই যে লেখা আছে বামাখ্যাপা ও ভৈরবী মাতা রাধারানী দেবীর আদেশে এই মন্দির, বুঝতে পারছেন? এবং ভীষণ জাগ্রত মা, অনেকেই আসেন পুজো দিতে। আমিও অনেক আগে এসেছিলাম, অনেক আগে, এবং আজকে আবার এসেছি যখন বিষ্ণুপুরে, তো আপনাদেরকে অবশ্যই এই মন্দিরে মায়ের দর্শন করাবো। এই মা খুবই জাগ্রত, জয় মা। সকলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানান যে কেমন লাগছে, শেয়ার অবশ্যই করবেন, যাতে বিষ্ণুপুরের এই ছিন্নমস্তা মায়ের মন্দির প্রান্তে প্রান্তে সব জায়গায় পৌঁছে যায়। দেখুন মাকে দর্শন করুন, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মাকে। সকলে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। ভারতীদি বলছে খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখুন মায়ের দর্শন আমরা করে নিচ্ছি একেবারে সামনে থেকে। মা ছিন্নমস্তা, দেবী ছিন্নমস্তা একেবারে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুজো চলছে, ঠাকুরমশাই আছেন ভেতরে দেখতে পাচ্ছেন। আর বাকি একটু কমেন্টসে জানান কেমন লাগছে মা ছিন্নমস্তাকে। আপনারা জানেন যে এই মন্দির ভীষণ বিখ্যাত, ভীষণ জাগ্রত, অনেকেই পুজোর ডালা নিয়ে আসছেন, পুজো দিচ্ছেন, এবং ঠাকুরমশাই তো আছেনই, এখন পুজো করছেন। একটু আগে শয়ানে ছিলেন। জয় মা, সকলের মঙ্গল করো, ভারতীদি বলছেন। একেবারে তাই, সকলের মঙ্গল হোক সেটাই আমরা চাই, এবং অনেকে একটু শেয়ার করে দিন যাতে অনেকের কাছে পৌঁছে যায়। ছিন্নমস্তা মায়ের মন্দির অনেকেই দর্শন করতে আসেন দূর দূরান্ত থেকে। আপনারাও নিশ্চয়ই অনেকে মেলা আসছেন, অনেকেই এই বিষ্ণুপুরে ঘুরতে আসছেন এই শীতকালে, মানে এই সময় আর কি। তো এখনই সময় ঘুরতে যাওয়ার, ঘুরতে আসার, এবং আপনারা যারা আসছেন এই মন্দিরে নিশ্চয়ই দর্শন করবেন মায়ের, কারণ নাহলে একটা ভালো মন্দির মিস করে যাবেন। ছিন্নমস্তা মায়ের মন্দির, শুধু এই মায়ের মন্দির না, তার পাশে চারপাশের পরিবেশটাও দেখাবো। স্বরূপ দত্ত বলছেন জয় মা, হ্যাঁ জয় মা। আর এখানে মায়ের পায়ের ওটা আমি দেখিয়ে দেবো একটু পরে। তো সামনে থাকুন এবং সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মা ছিন্নমস্তাকে। ছিন্নমস্তা মন্দিরের যে চারদিকের দৃশ্য দেখাচ্ছি। রিয়া দাস গাঙ্গুলি বলছেন জয় মা। এই দেখুন মায়ের এই রূপ, মায়ের ছিন্নমস্তা রূপ। হ্যাঁ, আমরা আগেও গেছি, বীরভানপুরের ছিন্নমস্তা মন্দির দেখিয়েছি আপনাদেরকে, কালী পুজোর সময় ছিল সেটা, এবং এখন চলে এসেছি বিষ্ণুপুরের যে ছিন্নমস্তা মন্দিরে সেখানে। মানবী হাজরা কমেন্টস করছেন, জয় মা বলছেন। হ্যাঁ, বাকিরাও একটু জানান যে কেমন লাগছে। লাইভে শুনতে পাচ্ছেন তো, সাউন্ড প্রবলেম নেই তো, সেটাও কিন্তু জানাবেন। একেবারে এখন দেখতে পাচ্ছি পুজো অনেকে দিচ্ছেন, মায়ের পুজো এখন চলছে, ঠাকুরমশাই আছেন সামনেই। আর দূর দূরান্ত থেকে অনেকেই আসেন বিষ্ণুপুর ঘুরতে। বিষ্ণুপুর একটা ঐতিহাসিক স্থান, যে জায়গার সত্যি তুলনা হয় না, এত ভালো ভালো মন্দির, এবং সেই পুরনো দিনের, এবং পোড়ামাটির শিল্প, বেনারসি বালুচরী স্বর্ণচুরির জন্য এখানে বিখ্যাত বিষ্ণুপুর। পোড়ামাটির জিনিস, কাঠের প্রচুর, মানে হস্তশিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর। এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের যে মন্দিরের চারপাশটা আমরা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই সামনেটাই যে সমস্ত ফটোগুলো আছে বা যা যা লেখা আছে সেগুলো আমি দেখিয়ে দিই। মা ছিন্নমস্তার কিন্তু অনেক গল্প আছে, আপনারা জানেন ছিন্নমস্তা মা কেমনভাবে কেন হয়েছিল সেটাও জানেন। আর এই মন্দির কতক্ষণ খোলা থাকে সেটাও আমরা জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকতে হবে। যেমন এখন শয়ানের সময় ছিল, মায়ের বিশ্রাম ছিল, এবং মায়ের বিশ্রামের সময়টা এখানে লেখা আছে দেখুন। মায়ের বিশ্রাম হচ্ছে 1টা থেকে 3টে, কিন্তু যেহেতু এখন মেলা চলছে, এই মেলার কিছুদিন 1টা থেকে 2টো অবধি শয়ান হচ্ছে, বাকি সময়টা কিন্তু খোলা থাকছে এই মন্দির। একেবারে সামনে এসে দেখিয়ে দিলাম মাকে, মা ছিন্নমস্তাকে দেখতে পেলেন। এবং এই মন্দির কিন্তু বহু পুরনো মন্দির। মন্দিরের চারপাশের পরিবেশ দেখাচ্ছি। আর তার সাথে সাথে পাশে দলমাদল কামান আছে, সেখানে যাব। তার সাথে সাথে পাশে যে সমস্ত হস্তশিল্পের বিভিন্ন দোকান আছে, যে দোকানে বিভিন্ন রকমের জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকতে হবে, কমেন্টস করুন, সকলেই কমেন্টস করছেন, এই তো।
আর এখানে দেখুন কৃষ্ণচরণ গুই, ওনার জন্ম, ওনার মূর্তি এখানে আছে, হ্যাঁ ওপরেই ওনার জন্মসাল এখানে লেখা আছে। ওনার শ্রী শ্রী ছিন্নমস্তা মাতার প্রতিষ্ঠাতা উনি, এখানকার আর কি মন্দিরটার প্রতিষ্ঠাতা, মেদিনীপুরের বড় বাজারের নিবাসী উনি। এবং শ্রীকৃষ্ণচরণ গুইয়ের স্মৃতির উদ্দেশ্যে তার এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে এখানে। 13ই শ্রাবণ হয়েছে, 1392 সনে হয়েছে, হ্যাঁ 1975 সাল 19শে আগস্ট ওনার মৃত্যু হয়। এবং তারপরে ওনার এই সমাধি এখানে হয়, এই সমাধি প্রতিষ্ঠা হয়। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ছিন্নমস্তা মাতার মন্দিরে আছে এটা, এবং সেই মূর্তিটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চারদিকের পরিবেশ দেখুন, এবং তার সাথে সাথে কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমরা দিতে পারছি, যেমনটা আমি বললাম বামাখ্যাপা এবং ভৈরবী মাতা রাধারানী দেবীর আদেশে এই মন্দির হয়, এবং এই মন্দিরটি কিন্তু বহু পুরনো। মাকে আপনারা দেখলেন, মায়ের মন্দিরের চারিদিকের দৃশ্য আপনাদেরকে দেখালাম। অনেকেই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বুবাই গোপ বলছেন জয় মা। বাকিরাও একটু কমেন্টস করুন। মা ছিন্নমস্তার মন্দিরে আছি, বাঁকুড়া বিষ্ণুপুরের মা ছিন্নমস্তা মন্দির। একটু শেয়ার করবেন, বাঁকুড়াবাসী যারা আছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেনই না, অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন যে আপনারা কোথা থেকে সবাই দেখছেন, সকলেই কিন্তু জানাবেন। কারণ আমরা আজকে bengal.com থেকে সরাসরি সোজা চলে এসেছি বিষ্ণুপুর বাঁকুড়ায়। কালকে এসেছি এবং কালকে থেকে আপনাদেরকে মেলাও দেখালাম, বিষ্ণুপুর মেলায়। এর আগে আমরা বাঁকুড়া এসেছি অনেক আগে, আপনারা সেলিব্রেশনের ভিডিও দেখেছেন, সেলিব্রেশন সুইট শপের দেখেছেন, বা আরও আগে আপনারা অনেক জায়গায় আমরা ঘুরেছি। তো বাঁকুড়া বিষ্ণুপুরের একটা বিখ্যাত জায়গা, বিখ্যাত একটা মন্দির হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির, এবং মায়ের আপনারা রূপ দেখতে পাচ্ছেন, মা ছিন্নমস্তা রূপী। কেমন লাগছে মাকে অবশ্যই জানান। এই দেখুন চারদিকেরটা আমি দেখিয়ে দিই। মন্দিরে কিন্তু আমি একটা কথা বলে দিই, মন্দিরে মোবাইল নিষেধ আছে, ফটো তোলা নিষেধ আছে, ভিডিও করা নিষেধ আছে। কিন্তু আমরা পারমিশন নিয়েছি এবং ওনাদের পারমিশন নেবার পরে কিন্তু, অনুমতি নেবার পরে কিন্তু আমরা ভিডিওটা করছি। যখন শয়নে ছিলেন তখন কিন্তু আমাদের সাথে কথা হয়, এবং তারপরেই আমরা পারমিশন নিয়েই ভেতরে এসেছি এবং চারিদিকটা ঘুরে দেখাতে পারছি। কিন্তু হ্যাঁ, যারা দেখছেন সকলকে বলে দিই, এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই ভেতরে। মোবাইল অ্যালাউ নেই মানে মোবাইলটাকে বন্ধ রাখতে হবে, এবং ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তো এখানে সেটা বড় বড় করে লেখা আছে, এবং আমরা সেটা দেখে পারমিশন নিয়ে তারপরে ভেতরে করছি। যেহেতু আমরা বললাম bengal.com থেকে এসেছি, ওনারা ঠাকুরমশাই নিজেই বললেন হ্যাঁ ঠিক আছে, পারমিশন দিলেন, তো কোনো অসুবিধা হয়নি। তো আমরা তো আপনাদেরকে তার জন্য দেখাতেও পারছি, বেশ ভালো লাগে। আপনারা সকলে bengal.com এত ভালোবাসেন বলে আমরা এই পারমিশনটা পাই, আমরা আপনাদের জন্যই দেখাতে পারি এবং আপনাদেরকেই দেখাতে পারি। তো আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদের জন্যই আমরা পারমিশনটা নিয়েছি এবং দেখতে এসেছি। হ্যাঁ, দেখতে তো আমরা পারবোই গিয়ে হয়তো ঢুকে, কিন্তু দেখাতে তো পারতাম না যদি ভিডিওটা না করতে দিত। কিন্তু পারমিশন আমরা নিয়েছি বলে মায়ের আজকে এই দৃশ্য দেখাতে পারছি লাইভের মাধ্যমে, bengal.com থেকে সরাসরি লাইভে। এই দেখুন মা ছিন্নমস্তা আস্তে আস্তে অনেকেই জয়েন করছেন। আবার বলে দিই, এটা বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরের ছিন্নমস্তা মায়ের মন্দির, যে মন্দির ভীষণ বিখ্যাত, বহু পুরনো, এবং এই মন্দির বামাখ্যাপা ও ভৈরবী মাতা রাধারানী দেবীর আদেশে তৈরি হয়। সেই মন্দিরের একেবারে সামনে আছি, মাকে দর্শন আপনারা করুন সকলে। একটু অবশ্যই সকলের মঙ্গল কামনা আমরা করি, মঙ্গল কামনা করি। এবং কালী পুজোর সময় আমরা দেখিয়েছিলাম বীরভানপুরের ছিন্নমস্তা মন্দির, দুর্গাপুরের বীরভানপুরে। এখন আমরা চলে এসেছি একেবারে বিষ্ণুপুরের সেই নামকরা বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে, যেখানে আপনারা বিষ্ণুপুর এলে এই মন্দিরে আপনারা সকলে আসেন, হয়তো অনেকেই এসেছেন। এই মন্দিরের চারিদিকের পরিবেশ এত সুন্দর, ইতিহাসের অনেক গল্প জড়িয়ে আছে এই মন্দিরকে ঘিরে। তো সেই সমস্ত আপনাদেরকে মানে আপনারা হয়তো অনেকেই জানেন মা ছিন্নমস্তা মন্দিরের গল্প কাহিনী, অনেক কিছুই জানেন। আমার খুব মনে পড়ছে, ভারতীদি বলছেন আপনি এসেছিলেন। হ্যাঁ, অবশ্যই মনে পড়েরই কথা, কারণ এত সুন্দর একটা মন্দির এবং অনেকেই এখানে পুজো দেন। এই দেখুন মন্দিরটার একেবারে সামনে ঠাকুরমশাই এখন দেখতে পাচ্ছি, পুজো তো এখন হয়েছে এবং অনেকে পুজো দিচ্ছেন মায়ের। দাদাভাই মাকে আমার প্রণাম জানাবেন মনোজ মুন্না। একেবারে অবশ্যই মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করি। মা কালী, মা ছিন্নমস্তার কাছে একেবারে আমরা এসেছি এবং এটা আছে বিষ্ণুপুরে। এবং দেখতে পাচ্ছেন অনেকেই পুজো দিতে এসেছেন আজকে, অনেকেই আজকে পুজো দিচ্ছেন মায়ের কাছে। খুব সুন্দর এখানকার পরিবেশ এবং মাকে তো আপনারা সামনে থেকে দেখতেই পাচ্ছেন।
আমরা এখান থেকে বেরিয়ে বাইরের দিকে যাব, বাইরের পরিবেশটা দেখাবো আপনাদেরকে, দেখাবো এই মন্দিরের চারদিকের দৃশ্য। সঙ্গে থাকতে হবে সেটার জন্য। bengal.com থেকে সরাসরি লাইভে আমরা আছি এবং এই লাইভে আপনাদেরকে দেখাচ্ছি মা ছিন্নমস্তা মন্দিরের যে দৃশ্য। সকলে অবশ্যই জানান যে কেমন লাগছে, কোথা থেকে দেখছেন সকলে জানাবেন। এবং মা ছিন্নমস্তা মন্দিরে দেবীর পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে। তারপর আমরা যাব বাইরের দিকে, বাইরে দেখাবো যে হস্তশিল্পের সুন্দর সুন্দর দোকান কোথায় কি পাওয়া যাচ্ছে। তার সাথে আপনাদেরকে দেখাবো বাইরে দলমাদল কামান আছে, সেই পুরনো কামান, ঐতিহাসিক অনেক কিছু আমরা গল্প জানি, অনেক কিছু জড়িয়ে আছে ঐতিহাসিক, অনেক মন্দির আছে আপনারা জানেন এখানে পুরনো দিনের। সেই সমস্ত মন্দিরগুলোর দিকে যাওয়ার চেষ্টা করব পরে। তবে এখন আমরা যেমন চলে এসেছি মা ছিন্নমস্তা মন্দিরে এবং দেবী ছিন্নমস্তাকে আপনারা সরাসরি দেখে নিতে পারছেন bengal.com এই লাইভে। আস্তে আস্তে অনেকে জয়েন করছেন, সকলকে বলবো একটু শেয়ার করে দেবেন যাতে আজকের লাইভটা আরও অনেকের কাছে পৌঁছে যায়। মা ছিন্নমস্তার মন্দির বিষ্ণুপুরে ভীষণ বিখ্যাত মন্দির এবং আপনারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন, কারণ এই মন্দিরে অনেকে আসতে পারেন না বা দূর থেকেও হয়তো দর্শন করতে পারবেন ওনারা। তো সকলে একটু শেয়ার করে দেবেন এবং জানাবেন যে কোথা থেকে দেখছেন, তাহলে আমাদের সুবিধা হয়, আমরা আসলে তাহলে বুঝতে পারি যে কত দূর অবধি আমাদের লাইভটা পৌঁছে গেছে। সকলের মঙ্গল হোক এই কামনা করি। আমি আবার বলছি এই মন্দির কিন্তু বামাখ্যাপা ও ভৈরবী মাতা রাধারানী দেবীর আদেশে তৈরি হয় এবং সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুরের ছিন্নমস্তা মায়ের মন্দির। এই মন্দির সবসময় তো আসা হয় না, যেহেতু এসেছি আপনাদেরকে লাইভের মাধ্যমে এটা দেখিয়ে দিচ্ছি। আপনারাও হয়তো কখনো আসবেন বা যারা আসতেই পারবেন না তারা হয়তো এই লাইভ অবশ্যই দেখে নিতে পারবেন এবং যারা আরও দূরে আছেন একটু তাদের কাছেও পৌঁছে দিন শেয়ার করে। পিতা ত্রৈলোক্যনাথ গুই, মাতা উমারানী গুইয়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠিত হলো, এখানে লেখা আছে সুন্দরভাবে শ্রী শ্রী হরি হরি বল। অনেক কিছু লেখা আছে চারিদিকে, আমি একটু এগুলো দেখিয়ে দিই। বিভিন্ন দেবদেবীর এখানে আমরা দেখতে পাচ্ছি মূর্তি একেবারে খোদিত আছে দেওয়ালের মধ্যে। হ্যাঁ, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, ভৈরবী মাতা, বামাখ্যাপা, মা মনসা, বিশ্বকর্মা, অষ্টভুজা, শীতলা দেবী। এই দেখুন সব মূর্তিগুলো আমি দেখিয়ে দিতে পারছি আপনাদেরকে। বামাখ্যাপার মূর্তি প্রথমেই, তারপরে ভৈরবী মাতা, তারপরে মা মনসা, বিশ্বকর্মা, এদিকে অষ্টভুজা দেবী, অষ্টভুজা দেবী শীতলা, গুরু নানকের ছবি আছে, মূর্তি আছে এখানে খোদাই করা। এখানে রাম সীতার মূর্তি আছে খোদাই করা। এই দেখুন অনেক চারদিকে রামপ্রসাদের খুব সুন্দর মূর্তি আছে এখানে খোদাই করা। স্বামী বিবেকানন্দের আছে মূর্তি খোদাই করা। পাশে দেখতে পাচ্ছেন আমাদের রামকৃষ্ণ দেব এবং মা শারদা এখানে আছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বেলুর মঠের এবং স্বর্গীয় বাবুরাম মহারাজ আছেন, স্বর্গীয় বাবুরাম মহারাজের মূর্তি এখানে খোদাই করা আছে। তো এই সমস্ত দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। শেয়ার করলাম বারাসাত থেকে, বলছেন ভারতী দিদি, থ্যাংক ইউ। পরম মণ্ডল বলছেন ওখানে গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা বিষ্ণুপুর মন্দির নগরী। আমি বীরভূম খয়রাশোল থেকে। আচ্ছা, পরম মণ্ডল বিষ্ণুপুর এসেছিলেন এবং বীরভূম খয়রাশোল থেকে উনি দেখছেন, খয়রাশোল থেকে। থ্যাংক ইউ। মায়ের চরণধুলি মাথায় মুছুনে দেখুন এখানে লেখা আছে এবং হরপার্বতীর একটা খুব সুন্দর মূর্তি খোদাই করা আছে, খুব সুন্দর। চারিদিকে দৃশ্যটা আমি দেখিয়ে দিচ্ছি এবং মাকে আরেকবার দেখিয়ে দেব। এখানে কৃষ্ণচরণ গুই ওনার স্মৃতির উদ্দেশ্যে যে মূর্তি এখানে খোদাই করা আছে, খুব সুন্দর। এবং আজকে বেশ ভিড়, দর্শনার্থীর ভিড়। আজকে অনেকে মেলাতেও আসছেন এবং আজকে মাকেও দর্শন করে যাচ্ছেন, মা ছিন্নমস্তাকে দর্শন করে যাচ্ছেন। bengal.com থেকে সরাসরি আপনারা সেই লাইভ দেখতে পাচ্ছেন এবং মায়ের পুজো তো দিতে আসছেন। একেবারে অনেক দর্শনার্থী ভিড় করছেন, দলে দলে আসছেন মা ছিন্নমস্তার মন্দিরে। আপনারা যারা মেলা আসছেন আসতেই পারেন এই মন্দিরে, কারণ মা ছিন্নমস্তার দর্শন আপনারা করে যেতে পারবেন। এবং টাইমটা আবার বলে দিই, যখন আপনারা দেখতে পাবেন না সেই সময়টা হচ্ছে 1টা থেকে 2টো, মানে এই মেলার সময়। অন্য সময় 1টা থেকে 2টো 1টা থেকে 3টে অবধি মায়ের শয়ান থাকে, বিশ্রাম থাকে, তখন হয় না, দেখা যায় না, কারণ এই পর্দা বন্ধ থাকে। কিন্তু আবার এই 2টো থেকে আবার ওপেন হয়ে গেল, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন। ধূপ ওখানে জানি
দিলাম তো পকেটে। জানেন উনি, ওনাকে বলুন। এই পায়েরটা নিতে পারি, ছবি রাখতে এটাও রাখতে মায়েরই
একটা থেকে 3টে মায়ের বিশ্রাম থাকে, তবে এখন দুটো পড়তে থাকে। এখন প্রত্যেকদিন একটা মন্দিরের চারদিকটা ঘুরে দেখালাম, মাকে দেখালাম। দুর্গাপুর থেকে আমরা এসেছি, আপনারা জানেন যে আজকে এসেছি বিষ্ণুপুরে, এবং বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির এবং ভীষণ জাগ্রত মা, সেই মন্দিরের চারদিকের পরিবেশ দেখলেন আপনারা। এবং এবারে বাইরের দিকে যাব, বাইরের দিকে দলমাদল কামান আছে সেটা দেখাবো, আছে অনেক হস্তশিল্পের দোকান, সেগুলো দেখাবো যে সেখানে কী কী পাওয়া যায়। সঙ্গে থাকতে হবে, অনেকেই দেখছেন জয় মা ছিন্নমস্তা, মা যেন সকলের মঙ্গল করে সেটাই কামনা করি bengal.com থেকে আমরা সবাই। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর অনেক দর্শকের আজকে ভিড়। আর আজকে এদিকটা একটু দেখিয়ে দিই, এই পাশটা চারদিকটা একটু দেখিয়ে দিই, এদিকটা। হ্যাঁ, মন্দিরে আমরা আসি, কিন্তু এই মন্দিরে চারপাশে অনেক সময় দেখা হয় না, তো এই চারপাশের যে পরিবেশ সেটাও দেখতে পাচ্ছেন এখানে। এখানে আরেকটা মন্দির আছে মা ছিন্নমস্তা মায়ের মন্দিরের ঠিক পাশেই, এই দেখুন মহাদেব শিব ঠাকুরের মন্দির। মা কালীর মন্দির থাকলে শিব ঠাকুরের মন্দিরও থাকে, অবশ্যই বাবা থাকেন, আমরা সেটাও দেখতে পাচ্ছি। মা ছিন্নমস্তা মন্দির, এটা হচ্ছে আবার বলছি বিষ্ণুপুরের ছিন্নমস্তা মায়ের মন্দির। যারা দেখছেন থ্যাংক ইউ, অনেকেই কমেন্টস করছেন জয় মা। শ্যামল নন্দী বলছেন জয় মা ছিন্নমস্তা। হ্যাঁ, ছিন্নমস্তা মায়ের মন্দিরে এসেছি, এবং সত্যি মহাদেবকেও আপনারা দেখলেন, শিব ঠাকুরকেও দেখলেন। আর আমরা একটু সামনের দিকে যাব, এরপর আমরা বাইরের দিকে যাব, আপনাদেরকে দেখাবো দলমাদল কামান। চারিদিকের পরিবেশ অবশ্যই দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকতে হবে bengal.com-এর। চলুন এবারে বাইরের দিকে যাই। হ্যাঁ, বাইরের দিকে গিয়ে বাইরের যে পরিবেশটা সেটাও দেখিয়ে দিই। bengal.com থেকে সরাসরি শ্যামল নন্দী কমেন্টস করছেন, বাকিরাও একটু কমেন্টস করুন। যারা দেখছেন অবশ্যই জানাবেন যে মা ছিন্নমস্তার মন্দিরটা কেমন লাগছে। আজকে দর্শনার্থীর যে ভিড়টা আপনারা দেখলেন, এখানে একটু কি লেখা আছে দেখি। ফটো তুলবেন না, আমি আগেই বলে দিয়েছি, ফটো তোলা বা ভিডিওর জন্য আমরা পারমিশন নিয়েছি, তারপরে গেছি। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, কি দোষ দেখবে নিজের। হে জীব, খুব সুন্দর কিন্তু বিভিন্ন উক্তি এখানে লেখা আছে। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। জগতে সর্বদাই দাতার আসন গ্রহণ করো, সর্বস্ব দিয়ে দাও, সাবধান, বিনিময়ে কিছু চেও না। সত্যি খুব সুন্দর বাণী। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। বেশি বিচার ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। তারপরে আছে নিচের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরে বিশ্বাস আসে না। যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো। খুব সুন্দর করে লেখা আছে। ওম শান্তি। আর সামনের দিকে এবারে যাই, বাইরের দিকে যাই। এরপর বাইরে পুজোর ডালার জন্য অনেকগুলো দোকান আছে, একবারে পরপর পুজোর ডালা বা পুজোর সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যেতে পারেন। মা ছিন্নমস্তার মন্দিরে কিন্তু অনেকেই আজকে আসছেন, যেহেতু মেলা চলছে এখন বিষ্ণুপুরে, সেই জন্য এখানে মন্দিরেও অনেকে মেলা ঘুরতে এসে অনেকে আসছেন, এবং সাধারণ সব দর্শনার্থীরা তো আসেনি, যারা ছিন্নমস্তা মন্দিরে রোজ আসেন বা মানে মাঝে মাঝে আসেন আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডালার যে দোকানগুলো, ডান দিকে বা দিকে দুদিকেই আছে মা ছিন্নমস্তার পুজোর দেবার জন্য সমস্ত রকম, একবারে মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রকমের পূজার উপকরণ আপনারা পেয়ে যাচ্ছেন, ডালা সব পেয়ে যাচ্ছেন এখানে। এই দেখুন এখানে পুজোর ডালার জন্য পরপর দোকানগুলো আছে। দুর্গাদাস কর্মকার বলছেন জয় মা। থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন, যারা দেখছেন সকলেই কমেন্টস করুন। মা ছিন্নমস্তাকে তো দেখলেন, মন্দিরটা একটু দূর থেকে আরেকবার দেখিয়ে দিই। এই যে ঢোকার মুখ, মা ছিন্নমস্তার মন্দিরে ঢোকার মুখ, এই রাস্তা দিয়ে সোজা মা ছিন্নমস্তারকে আপনারা দর্শন করতে চলে যাবেন আর কি, যারা আসবেন। বাকিরা একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। bengal.com থেকে সরাসরি মা ছিন্নমস্তা মন্দিরের
যে দৃশ্য সেটা দেখিয়ে দিচ্ছে। আর এই যে রাস্তা, এই রাস্তার দুপাশে আছে বিভিন্ন হাতের কাজের জিনিস, হস্তশিল্পের দোকানে সব থেকে সেই ভালো মানে যেটা দেখতে আর কি ভীষণ আকর্ষণীয় হয়েছে যে বড় বড় ঘোড়া। এই যে এখানে কিন্তু বড় বড় ঘোড়াগুলো আছে। তো আমরা এখানে যাব, কিছু কিছু জিনিসের দামও দেখে নেব যে কোনটা কীরকম দামে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকতে হবে সকলকে। বড় বড় ঘোড়াগুলো, মাটির যে পোড়া মাটির ঘোড়া, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন, একটার পর একটা দোকান আছে এখানে, হাতের কাজের পোড়া মাটির জিনিসের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। পরপর সমস্ত দোকানগুলো আছে। এখানে কিন্তু বিখ্যাত জিনিস, এটা বাঁকুড়া বিষ্ণুপুরের যে পোড়া মাটির বড় বড় ঘোড়া থেকে শুরু করে হাতি ঘোড়া এসব তো আছে, এবং তাছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলো এখানকার বিখ্যাত। এবং এরকম কিন্তু অনেক দোকান এখানে পরপর আছে। এখানে কিন্তু অনেকে যারা আসেন এই হাতি ঘোড়া বা এই পোড়ামাটির জিনিস আপনারা কেনেন, নিশ্চয়ই অনেকেই কেনেন। অনেকের বাড়িতে রাখা আছে, কিন্তু এই বড় বড় মানে এত বড় হাইট দেখতে পাচ্ছেন, আমার থেকেও লম্বা এত বড় বড় ঘোড়াগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই বড় বড় হাইটের ঘোড়া আছে, এই সাইজের ঘোড়া আছে, তো বিভিন্ন সাইজের, একেবারে ছোট্ট পুচকি থেকে শুরু করে যত বড় বাপের নেবেন, সব ঘোড়া থেকে শুরু করে হাতি থেকে শুরু করে সবই আপনারা এখানে পেয়ে যান। অনেকই জায়গায় আমরা রেস্টুরেন্ট বা অনেক জায়গায় দেখেছি যে খুব সুন্দরভাবে সাজানো আছে, তো সেখানে কিন্তু এই বিষ্ণুপুরের ঘোড়া আমরা অনেক জায়গায় দেখতে পাই। ভালো ভালো বা মানে বড় বড় জায়গায়, বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন মল, শপিং মলে অনেক জায়গায় কিন্তু এগুলো আমরা সাজাতে দেখি। এবং আজকে বিষ্ণুপুরের এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা প্রচুর পোড়ামাটির বিভিন্ন রকমের জিনিস আছে, বিভিন্ন ছোট্ট পুচকি ঘোড়া থেকে শুরু করে অনেক বড় ঘোড়া, এবং তার সাথে এই হাওয়াই ঘন্টি, এগুলোও কিন্তু পোড়ামাটির তৈরি, মানে এগুলো পোড়ামাটির তৈরি, তো এগুলো সবই বিখ্যাত এখানকার। হ্যাঁ, টেরাকোটার কাজ, এগুলো ভীষণ কিন্তু বিখ্যাত, এবং দেশ বিদেশে চলে যায় এখান থেকে এই সমস্ত জিনিস, বিষ্ণুপুরের জিনিস, বিষ্ণুপুরের হস্তশিল্প যেগুলো বিখ্যাত সারা মানে অনেক জায়গায়, শুধু বাংলা না, বাংলার বাইরে, দেশের বাইরে এই জিনিসগুলো ছড়িয়ে পড়েছে আমরা জানি। এবং এই জন্য ভীষণ বিখ্যাত বিষ্ণুপুরের, যেমন বালুচরি, স্বর্ণচরি বিখ্যাত, তার সাথে সাথে পোড়ামাটির জিনিসও কিন্তু ভীষণ বিখ্যাত বাঁকুড়ার, এবং সেই সমস্ত রকম দোকানগুলো পরপর আছে। আচ্ছা, এরপর আমরা বাইরের দিকে যাব, বাইরের দিকে দেখে নিই আর পাশাপাশি যে সমস্ত সবগুলো দোকানগুলো আছে সেখানেও আর কি ধরনের জিনিস আছে। এই দেখুন, এরকম কিন্তু অনেক দোকান আছে পরপর। এই দেখুন, এখানে কিন্তু পোড়ামাটির জিনিসের জন্য আমি বললাম যে এরকম সেই কাপ প্লেটগুলো আমরা দুর্গাপুর উৎসবেও দেখলাম একটা দোকানে ছিল, এই কাপ প্লেটগুলো পাওয়া যাচ্ছিল, কাপ প্লেটের সেট যেগুলো ওয়াশেবল, এগুলোও কিন্তু পাওয়া যায়। আরও বিভিন্ন রকমের মূর্তি, গিফটের জন্য, বাড়িতে সাজিয়ে রাখার জন্য পোড়ামাটির জিনিস যেগুলো ভীষণ বিখ্যাত বিষ্ণুপুরের, সব এখানে আপনারা বিভিন্ন কালারের পেয়ে যাবেন। পলিশড ফিনিশিং দেখুন, খুব ভালো লাগবে। মা ছিন্নমস্তা মন্দির দেখলাম, কিন্তু তার চারপাশের যে পরিবেশটা, এই রাস্তা দিয়ে যত যাব তত এরকম বড় বড় মূর্তি, বিভিন্ন রকমের সাইজের, বিভিন্ন রকমের আমরা পোড়ামাটির জিনিস পেয়ে যাচ্ছি, যেগুলো ঘর সাজানোর জন্য সকলেই নিয়ে যান। এগুলো এখান থেকে কিন্তু অনেকেই কালেক্ট করেন। তো বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে সেগুলো আপনারা আজকে দেখতে পাচ্ছেন। বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিসের সমস্ত দোকানগুলো পরপর আছে ছিন্নমস্তা মন্দিরের ঠিক সামনেই, একটার পর একটা ভালো ভালো ডিজাইনের খুব সুন্দর সুন্দর দোকান আছে, যেখানে সব ধরনের মূর্তি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের সাইজের সমস্ত জিনিস পেয়ে যাচ্ছেন একই সাথে, একই জায়গায়, এক জায়গাতেই। এই ঘোড়াগুলো এখানেও দেখতে পাচ্ছি, অনেক বড় বড় ঘোড়াগুলো আছে, বিভিন্ন সাইজের ঘোড়া আছে, গণেশের মূর্তি আছে। ঘোড়া এখানে আমি দেখতে পাচ্ছি দু ধরনের, এই কালো ঘোড়াগুলো একটু দেখিয়ে দিই। কালো ঘোড়া, তার উপরে গোল্ডেনের কাজ, খুব সুন্দর রং করা, এগুলো কিন্তু খুব সুন্দর। তো বিষ্ণুপুরের এগুলো যদি না দেখায় আমার মনে অনেক কিছু দেখানো বাকি থেকে যাবে, তার জন্য এগুলো অবশ্যই দেখানো দরকার, সেই জন্য আজকে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি আর কি। এই বড় ঘোড়াটা দেখুন, এখানেও কিন্তু সেই বড় ঘোড়াটা, যেটা আমার থেকেও অনেক লম্বা, এই ঘোড়াটা ভীষণ কেউ নেই এই দোকানটা, নাহলে আমি দামটা জেনে নিতাম যে এটা কত দাম, অনেক দাম হবে, কারণ এত বড় তো। এবং এগুলো বিশেষ কোনো জায়গাতেই থাকবে, সব জায়গায় তো থাকবে না, বাড়িতে সাজিয়ে রাখলে অনেকটা জায়গাও নেবে এবং শেপ থাকবে না আর কি, মাটির ঘোড়া। তো অনেকে হয়তো এগুলো রেস্তোরাঁ বা মলে বা বিভিন্ন বড় বড় জায়গায় সাজিয়ে রাখতে পারেন, বড় বাংলো যাদের আছে সব তারা কিন্তু সাজিয়ে রাখতে পারেন। এখানে দেখুন একেবারে পোড়ামাটির, একেবারে খুব সুন্দর কালার, হ্যাঁ ভীষণ ন্যাচারাল কালার দিয়ে, এগুলো বেশি কালারফুল করা হয়নি, খুব সুন্দর লাগছে তার জন্য। মূর্তিগুলো খুব সুন্দর, উমা কমেন্টস করছে, হ্যাঁ সত্যিই খুব সুন্দর। বিষ্ণুপুরের এগুলো তো একেবারে বিখ্যাত জিনিস। তার সাথে এই জুয়েলারিগুলো দেখুন, এগুলো কিন্তু মাটির, পোড়া মাটির, এগুলো তার উপরে রং করা, এগুলো কিন্তু খুব বেশি দাম না, খুব কম দাম হয় এখানে, এগুলো ভীষণ বিখ্যাত। এবং এলে অনেকে গিফট দেওয়ার জন্য বা নিজেদের জন্য এগুলো কিনে অনেকেই নিয়ে যান। এই দেখুন খুব সুন্দর জিনিস কিন্তু এগুলো, আমরা আগে অনেক আসতাম মানে তখন বিষ্ণুপুরে, এবং এগুলো তো
দেখতাম অনেকেই কেনে, আমার বাড়ির অনেকেও আর কি কিনতো এগুলো। তো খুব ভালো, ভীষণ কম দামে পাওয়া যেত এবং এখনও নিশ্চয়ই অবশ্যই রিজনেবল, ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। কারণ এখানে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি এই দোকানটা কেউ নেই, নাহলে আমি দাম জেনে নিতাম। জলের বোতল, এই দেখুন বিভিন্ন রকমের জলের বোতল আছে, সবই মাটির। দারুণ দারুণ জলের বোতলগুলো আছে। উমা বলছে bengal.com দারুণ দারুণ লাগছে মূর্তিগুলো, একেবারে থ্যাংক ইউ। হ্যাঁ সত্যিই ভালো লাগছে, মূর্তিগুলো খুব সুন্দর। এই দেখুন সবই পোড়া মাটির। দাদা সব থেকে বড় এই ঘোড়াটা কত দাম আছে? কত? 25,000 টাকা জোড়া নাকি এক পিস? জোড়া 25,000 টাকা জোড়া আছে, 25,000 টাকা জোড়া আছে। এটা এত বড় ঘোড়া তো দেখতেই পাচ্ছেন, দাম বলছে 25,000 টাকা জোড়া। আরও সামনের দিকে যায়, আর কি কি আছে দেখি পরপর শপগুলোতে। এই দেখুন বিভিন্ন রকমের জুয়েলারি আছে, এগুলো কিন্তু অনেকে এই ঘুরতে এসে কেনাকাটা করেন। ছোট বড় বিভিন্ন রকমের ঘোড়া আছে, জলের বোতল, এখানেও কিন্তু মাটির জলের বোতল আছে, শঙ্খ, মাটির শঙ্খ, হ্যাঁ শাঁখ, মাটির শাঁখ শঙ্খ বাজানোর জন্য। এগুলো কিন্তু বাজে, জানেন তো এই মাটির শঙ্খগুলো, বেশ ভালো আওয়াজ হয় মাটির শঙ্খগুলো, অনেকেই কিনে নিয়ে যান। একটু অন্য ধরনের, এমনি নর্মাল যে শাঁখগুলো হয় তার থেকে অন্যরকম একটু আওয়াজ আমরা দেখেছি, আমি কিনেও নিয়ে গেছিলাম অনেক আগে সেটা। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জুয়েলারি আছে, কড়ি দিয়ে বানানো জুয়েলারি আছে। এগুলো সাধারণত বুটিকে, বিভিন্ন রকম বুটিকে পাওয়া যায়, কিন্তু এগুলো আমরা এখানে সব শপে দেখতে পাচ্ছি। আচ্ছা কাঠের চিরুনি, আচ্ছা এগুলো কাঠের চিরুনি, দেখুন কাঠের চিরুনি আছে। এখানে ডোকরার বিভিন্ন গয়না আছে, অনেক রকমের কিন্তু আমরা এখানে জিনিস দেখে নিতে পারছি পরপর এই শপগুলোতে। আচ্ছা সামনে একটু যাই, আর কি কি পাওয়া যাচ্ছে একটু দেখে নিই। এখানে শুধু যতই যাচ্ছি দেখুন সব কিন্তু এরকম দোকান, পোড়া মাটির জিনিসের দোকান। বিষ্ণুপুরে এগুলোই বিখ্যাত, এবং এই বিখ্যাত জিনিসগুলোর দোকান আমরা এখানে পেয়ে যাচ্ছি। দুপুরবেলা তো অনেক, তাও অন্য সময় আরও বেশি ভিড়টা হয় আর কি। এখানে কিন্তু সব ধরনের ছোট্ট বড় বিভিন্ন রকমের মূর্তি আছে। এখানেও বিভিন্ন অনেক সাইজের ঘোড়া আমি দেখতে পাচ্ছি, বড় ছোট বিভিন্ন সাইজের। বিরিয়ানি হাউস আছে এখানে সামনেই, এই যে অনেকে বিরিয়ানি খাচ্ছে ঘুরতে এসে, খিদে পেলে অবশ্যই বিরিয়ানি হাউসে অনেকে চলে যাচ্ছে। ভাতও পাওয়া যাচ্ছে বোধহয় এখানে, কারণ দেখি খাচ্ছে। আর এখানে দলমা দলের সেই কামানটা, এই দেখুন অনেকে আসেন এই ঘুরতে, দলমা দলের কামানটা দেখতে আসেন। এখানে আমি দেখে নেবো এখানে কি নথি আমরা পাবো। এই যে এই কামানটা কিন্তু বহু পুরনো, ইংরেজদের আমলে সেই কামান, দলমাদল কামান সম্পর্কে আমরা একটু ইনফরমেশন দেখে নেব। ওখানে লেখা আছে, সামনে আমি পড়ে নেব সেটা। এই দেখুন এখানে লেখা আছে, আমি দেখতে পাচ্ছি দলমাদল কামান সম্পর্কে। পেটা লোহার তৈরি এই কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 4.25 মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস 30 সেন্টিমিটার। কামানটা দেখতে পাচ্ছেন 63টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে এটি নির্মাণ করা হয়েছিল। এই কামানে একটি ফার্সি ভাষায় অভিলেখের দেখা মেলে, যা সম্ভবত এই কামানের নির্মাণ মূল্য। এই কামানটিকে 1931 সালের 4 মে BC 685, আচ্ছা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয় এই কামানটি 1931 সালে এটা কি নির্মিত হয়, মানে বুঝতে পারছেন ব্রিটিশ শাসনের সময় তখন ছিল, সেই সময় এই কামান, পেটা লোহার তৈরি এই কামানটি তখন এখানে নির্মাণ করা হয়। 4.25 মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস হচ্ছে
30 সেন্টিমিটার 33টি লোহার আংটা ঢালাই করে পরস্পরকে সঙ্গে জুড়ে এটি নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে এটার ইনফরমেশন এবং এই কামানটি এখনও এখানে রাখা আছে, সুরক্ষিতভাবে রাখা আছে। এই কামান সম্পর্কে আপনারা জানতে পারেন, এটা বিষ্ণুপুরেই আছে। বিষ্ণুপুরের ঠিক ছিন্নমস্তা মন্দির আছে, ছিন্নমস্তার মন্দিরের ঠিক পাশে আছে এই দলমাদল কামান। দলমাদল কামান এত পুরনো, সেই 1931 সালের ইংরেজদের তখন শাসন ছিল আমাদের দেশে, সেই সময়কার কামান এখনও সুন্দরভাবে রক্ষিত আছে এবং অনেকে সেটা অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেন দেখেন এটা। তো সেই কামান আমরা একটু ভালো করে দেখিয়ে দিতে পারছি, লোহার তৈরি, পিটাই করে তৈরি সেই কামান। একসময় এই কামান কিন্তু ব্যবহার করা হতো। এই দেখুন এই কামান, দলমাদল কামান। এই কামানের অনেক গল্প আছে, যারা বিষ্ণুপুরবাসী আছেন তারা জানেন। যদি কেউ জানেন একটু লিখেও দিতে পারেন কিছু, যদি তথ্য আপনারা জানেন। হ্যাঁ, এই একটা আম গাছ আছে, বড় আম গাছ। এই দেখুন আম গাছটাও যে বহু পুরনো সেটা দেখে বোঝা যাচ্ছে। ঠিক আম গাছটার তলায় আছে এটা। এই দেখুন খুব সুন্দর কিন্তু দলমাদল কামান। তো বিষ্ণুপুরে যেহেতু ঐতিহাসিক অনেক নিদর্শন মেলে, সেই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে এই দলমাদল কামানও কিন্তু একটা বিখ্যাত। আমরা জায়গাগুলো ঘুরছি, কিছু কিছু জায়গা আপনাদের জন্য অবশ্যই তুলে ধরছি, দেখানোর চেষ্টা করছি সবই যতটা সম্ভব। তার পাশাপাশি যে সমস্ত দোকানগুলো আছে সেগুলোও দেখিয়ে দিতে পারছি, এখানকার পরিবেশ দেখিয়ে দিতে পারছি। বিষ্ণুপুর এসেছি আপনাদেরকে দেখাবার জন্য, শুধু বিষ্ণুপুর মেলা না, বিষ্ণুপুরের আশেপাশে যা যা আছে যতটা সম্ভব দেখিয়ে দেবার চেষ্টা করছি। আমরা যতক্ষণ আছি লাইভে এবং অন্যান্য ভিডিওর মাধ্যমেও আসবে, তো সেগুলো দেখবেন, ভালো লাগবে। কারণ বিষ্ণুপুর সম্পর্কে অনেক তথ্য আমরা তুলে ধরছি bengal.com-এর এই লাইভের মাধ্যমে। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন লাইভ এবং একটু শেয়ার করুন, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় এই লাইভগুলো, অনেক মানে বিভিন্ন প্রান্তে যেন পৌঁছে যায়। আপনাদের একটা ফেসবুকে শেয়ারের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব। যারা এখনও পেজটা ফলো করেনি, পেজটা ফলো করুন প্লিজ। এই দেখুন এই যে সেই কামান, দলমাদল কামান, বিষ্ণুপুরেই আছে, যেটা ছিন্নমস্তা মন্দিরের ঠিক পাশেই আছে এটা। যারা ছিন্নমস্তা মন্দির আছেন তারা এটা অবশ্যই দেখেছেন, কারণ তার পাশে এটা আছে এবং অনেকেই দলমাদল কামান পড়েছেন, এটা সম্পর্কে বইতেও পড়েছেন আপনারা। আমরা কিন্তু গুগলেও সার্চ করে অনেক ইনফরমেশন জানতে পারি এই দলমাদল কামান সম্পর্কে, এবং সেটা বহু পুরনো। এবং আপনাদেরকে তো নথি যা ছিল সেগুলো জানিয়ে দিতে পারলাম, যে এখানকার তথ্য জানিয়ে দিতে পারলাম। তো চারদিকের পরিবেশটা আপনারা দেখে নিতে পারছেন, এবং দলমাদল কামানটা কেমন লাগলো সেটাও কমেন্টসে জানান। বাকিরাও কমেন্টস করুন, অনেকেই কমেন্টস করছেন। সোনাই চন্দনাই তো বলছেন হাই দাদা, হ্যালো হ্যালো। দেখুন আজকে কিন্তু এই দলমাদল কামান দেখার জন্য অনেকে আসছেন। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ঠিক আছে আশা করছি। আচ্ছা, এবারে বাইরের দিকে যাব। এই একটাই গেট এবং একটা গেট দিয়ে সব ঢুকছে বেরোচ্ছে আর কি, তো একটু অসুবিধার বোধ হয়। তো অনেক ভিড় হয়ে গেলে তখন খুব প্রবলেম হয়ে যাবে। এই একটাই গেট আমি দেখতে পাচ্ছি। তো আমরা কারণ অবশ্যই যাতে মানে এই জায়গাটাও নষ্ট না হয় সেটার কথা হয়তো ভেবেই করেছে। তো আমরা এবার একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে এরপর চারপাশে পরিবেশ দেখাবো। লাইভটার অনেকটা আজকে আমরা ছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি ছিন্নমস্তা মন্দির, তার পাশাপাশি যে পরিবেশ, দলমাদল কামান, তার সাথে আরও অনেক মন্দির, অনেক দোকান, এই সমস্ত কিছুই সেখানে আছে। এবং লাইন দিয়ে পরপর কিন্তু আপনারা সবই দেখে নিতে পারছেন। ভালো লাগছে তো? কি সকলের আজকে লাইভটা ভালো লাগলো তো? সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। সোনাই চন্দ্র বলছেন দাদা দুর্গাপুর কাঁদছে, আপনি কাল থেকে বিষ্ণুপুরে। থ্যাংক ইউ, এত ভালো কমেন্টস করছেন। কিন্তু যেহেতু bengal.com আমরা শুধু দুর্গাপুর না, বাকি জায়গাগুলো একটু কভার করার চেষ্টা করি সকলের জন্য, সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করি। যেমন শান্তিনিকেতন মেলাও আপনারা দেখেছেন, এভাবে বিষ্ণুপুর মেলাটাও আমরা দেখালাম আর কি। এবং বিষ্ণুপুরের বাকি যেহেতু চারদিকে আরও অনেক কিছু আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তবে দুর্গাপুর অবশ্যই খুব তাড়াতাড়ি তো আমরা যাচ্ছি এবং তুলে ধরছি দুর্গাপুরকে। তো সঙ্গে থাকতে হবে সকলকে, যা আমরা বিভিন্ন জায়গায় তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভালোই লাগবে। খাবারের এখানে খুব ভালো একটা দোকান আছে, ছোলা ভাটোরা থেকে শুরু করে বিরিয়ানি সবই আছে। বিরিয়ানি হাউস লেখা আছে, কিন্তু অনেক খাবার আমি দেখতে পাচ্ছি ভেতরে আছে, তো সব ধরনের। এই হচ্ছে এই রাস্তাটা বেশ সুন্দর, বেশ জমাটি, চারদিকে দোকান এবং তারপরেই মন্দির। তো আমরা লাইভটা একেবারে টোটালি পুরো ছিন্নমস্তা মন্দির মাকে একবারে দেখালাম, সামনে গিয়ে পুজো চলছিল, দলমাদল কামান দেখলেন, চারপাশে দোকান দেখলেন, পরিবেশ দেখলেন। এবং তার আগের লাইভটা তো অনেকে ভালোবেসেছেন, বিষ্ণুপুর মেলা তো অনেকেই দেখে নিয়েছেন, শেয়ারও করেছেন অনেকে। থ্যাংক ইউ সকলকে, অনেক ভালোবাসা সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই bengal.com-এর সাথে থাকুন। যারা এখন পরে জয়েন করেছেন তারা কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবেন। পরবর্তী দেখি আবার কোথা থেকে, অবশ্যই বিষ্ণুপুরের কোনো একটা জায়গা থেকে আমরা আসছি। ততক্ষণের জন্য একটু ওয়েট করুন, ভালো থাকুন। এই লাইভটা এখন শেষ করছি, তবে একটু পরে আবার দেখা হচ্ছে। বাই।